जी आज हम बात करेंगे বাংলায়। আমি আজকে কথা বলবো এক কিলার যার নাম হচ্ছে জাভেদুল্লাহ জাভেদ। এখানে আমরা জানতে পারি যে স্বৈরাচার জাভেদ জন্মগ্রহণ করেছেন দৌলতদিয়া ঘাটে। সেখানে তিনি বড় হয়ে উঠেছেন। সেখানে তিনি ফেন্সি বাবা ইয়াবা নামে খ্যাত এবং বর্তমানে এই কর্মকাণ্ডকে ঘিরে স্বৈরাচার জাভেদ তার ইলিশ বাহিনীকে নামিয়ে দিয়েছে এই সাধারণ ট্রিট আন্দোলনকারী ছাত্রদের উপর। এমনকি তারা তাদের কুত্তা লীগদেরকেও পাঠিয়ে দেয় এবং কুত্তা লীগের সাথে আরো কিছু লীগদেরকেও পাঠায়। শুধু তাইও না, তাদের দালালরা আমাদের ছাত্র ভাইদের সাথে তর্ক বিতর্ক করেছে। আসুন একটি ক্লিপ দেখে নিই। এই যে দেখুন দালাল ধরা গেছে। দালালের সামনে আমরা বলতাছি যে আমরা খামো অন্য জায়গায়, দালালে কিছুই করে না। দালাল কা জানে খাবো ওনে খামো। ওরা আমি কইছি যে আমি কইছি তুই জানে খাবি আমি না কে ওই করে তুই বল আমারে খাওয়ায় দিছ। হ্যাঁ তুই কবে আমি ওরে থ্রেট দিয়ে দিছি। আমি কিছু হয় আমারে কইছে জোড়া খাম্বাই খাওয়াইবো, এই যে মালাইছে এখন ওইটাও ক্যান্সেল। তুই ক্যান্সেল করে এই দেখছেন দালাল দেখছেন দালালি করতেছে, জাবেদের সাপোর্ট টানতেছে কইতাছে খাইস না এই যে দেখছেন জাবেদের কথা শুনবো কি আমার লাগে? সুলতান না জাবেদের কথা শুনবো কি এই লাগে? যে দেখছেন ওই কি নিগা নাকি? ওই কি নিগা নাকি জোর কথা কি রে শুনবো? তুই কি রাইতে কি জাবেদের দন চুচোস আবার বলা তাহলে ওর সাপোর্ট টানস কে তুই দালাল আমার দেশি যাবে, তুই আমার দেশি, তুই বুকে দেশি ভিডিও আনছে এখন দেখ, দেশি ভিডিও। দেশি শোনা দেশি কইছে তোরে ভিডিও। বুঝছি ওই যে তো দেখলেন আপনারা কত বড় ডিসপেকেবল এক মাদার চোদ আপনাদেরকে চালায়। আপনারা একবার ভেবে দেখুন। আন্দোলনকে ঘিরে এক কানাডিয়ান সিঙ্গার তিনি তার ছাত্র ভাইদের জন্য এক টুইটারে পোস্ট করেছেন। এই আন্দোলনকে ঘিরে জনি দাদাও তিনিও তার বার্তা পাঠিয়েছেন। এখন আমি কথা বলবো খুনি জাভেদের আয়নাঘরের সম্বন্ধে। এখানে অনেক বহুত মানুষ আটক ছিলেন। এর মধ্যে এক ভাইয়ের সাথে আমাদের গোয়েন্দা বিভাগ কথা বলেছেন। আসুন শুনে কি বলেছিলেন ওই ভাইটি। কেডা পাশান নাকি? জি রূপালী বলছেন? এই কে ফোন দিছে? আমার ফোন দে, ফোন দে আমার কাছে। এই খানকির বলা তোরা না কয়দিন কইছে এখানে ফোন দিতে না মাদার চোদ। ফোন দিলে তোরা চুদবো খানকির বলা আউয়ার বলা। ফোন রাখ খানকির বলা, আরেকটা ফোন দিলে তোর খবর আছে। জি স্যার, আমি গোয়েন্দা বাসির বলতেছিলাম। আমি জানতে চেয়েছিলাম আপনার আয়নাঘরের সম্বন্ধে। আপনি তো আয়নাঘরে থেকেছেন, আটক হয়েছেন, তো সে সম্বন্ধে যদি একটু বলতেন খুনি জাভেদের আয়নাঘরের ব্যাপারে। ও আচ্ছা, আপনি আচ্ছা শুনেন, আমি প্রতিদিনের মতো আগের দিনের মতন যাই করতাম। তো এমন সময় এক বেড়া আহে, এই বেড়া আহে আমার ধরা কাপড় চোপড় ধরা লইয়া যায় আমারে। তো ভাই আমার বাসের মধ্যে উঠায় দেখি বাসের মধ্যে উঠে আমার চপ কথা কবি না। তো আমারে ভাই হাতেরা এতে আপনার মাছটা আছে তান পরা দেয়, কিন্তু আমার চোখ ভাই খোলা রেখা থুয়া দেয়। পরে আমি ভাই মুখ দিয়ে কিছু কইতারি না, কিন্তু চাইয়া চাইয়া সবই দেখতেছি। তো পরে ভাই আমার ওরা এই কোন এক ঘরের ভিতরে লইয়া যায়, দিয়ে খাসা মাছা দিয়ে বানান না আমার সেটার ভিতরে বেরোতে হয়। তো ভাই আমি বুঝে গেলাম আমি কি করছি। পরে ভাই এই স্বৈরাচার জাভেদের লোকজন আমার ভাই অনেক মারে। পরে ভাই কোনো মধ্যে আমি ভাই সাইটমেন্ট কেটটা ভাই আয়া পড়ছি ভাই, এতটুকু আমি জানি। তো দেখলেন তো আপনারা মানুষ কতটা রক্ত পিপাসু হলে এসব কর্মকাণ্ড ঘটায়। শুধু এই নয়, এই ভাইটিও নয়, ওই ভাইটির মতন আর অন্যান্য ভাইদেরকেও তারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছে। তাদের একটু ছবিগুলো দেখুন, এই ভাইদেরকেও গুম করা হয়েছে। ভাই কি বলবো এই খুনি জাভেদকে নিয়ে। এই এত বড় বড় প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে টুইটারের মাধ্যমে দেখুন কি কি ফেক নিউজ ছড়াচ্ছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে। এইসব কর্মকাণ্ড দেখে বিভিন্ন ছাত্র সমাজগুলো জেগে উঠেছে, যা খুনি জাভেদ কিভাবে এসব কর্মকাণ্ড ঘটাতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন ছাত্র জনতারা নেমে গিয়েছে। তাদের এই আন্দোলনকে আরো কঠোর করে তুলেছে। এবং আসুন দেখে নিই এই আন্দোলনকে ঘিরে কিছু ভিডিও ফুটেজ। ভাই আমি তো আর নিতে পারতাছি না, আমার মাথা তো পুরোই হ্যাং হয়ে গেল। আমি পারি না জার্মান থেকে এসে এই জাভেদ। আপনারা ভাইরা আন্দোলন থামায় রাখবেন না, আপনারা চালিয়ে যান, আমি আছি আপনাদের সাথে। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।